লাস্ট ক্লাসে আমরা ইন্টারাপ্ট দেখে ফেলছি, ইন্টারাপ্ট হার্ডওয়্যার ইন্টারাপ্ট, সফটওয়্যার ইন্টারাপ্ট। সো হার্ডওয়্যার ইন্টারাপ্ট আমাদের ম্যাসকেবল ছিল, নন ম্যাসকেবল ছিল। সফটওয়্যার ইন্টারাপ্ট আমাদের হচ্ছে অনলি নন ম্যাসকেবল ছিল। হ্যাঁ, ম্যাসকেবল সফটওয়্যার ইন্টারাপ্ট অ্যাটলিস্ট আমার জানা নেই। সো আমরা হচ্ছে যে আইভিডি টেবল যেটা দেখেছিলাম যে এখানে, সো আমাদের প্রতিটি ইন্টারাপ্টের জন্য একটা আইএসআর ছিল, রাইট? সো সেটা কি, সেটা হচ্ছে গিয়ে, সো লেটস সে আমার হচ্ছে একটা ইন্টারাপ্টের আইএসআর হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। এটা হচ্ছে কি একটা প্রসিজার অথবা টু ডু লিস্টের মতন, যে একটা ইন্টারাপ্ট কল হলে এই কাজগুলো হবে, ঠিক আছে? সো আমার লেটস সে একটা ইন্টারাপ্টের সার্ভিস রুটিন হচ্ছে গিয়ে সিএস ভ্যালু আমার ওখানে হচ্ছে 3000, এবং আইপি ভ্যালু আমার হচ্ছে গিয়ে এইটা। So এইখানে হচ্ছে এটা কি আসে, 30,100 আসে আই গেস। সো এইখানে আমার এইখানে আমার হচ্ছে গিয়ে যে ইন্টারাপ্টটা রাখা, ইন্টার সার্ভিস রুটিনটা রাখা। সো আমি হচ্ছে গিয়ে সিএস এবং আইপি ভ্যালু কি হয়, সিএস আইপি ভ্যালুটা আমি ইন্টার ভেক্টরের মধ্যে রাখবো। ইন্টার ভেক্টরটা ইজ এসেনশিয়ালি আ টেবল, মানে এটা, তো ইন্টার ভেক্টরটা টেবল না, ইন্টার ভেক্টরটা হচ্ছে গিয়ে টেবল। তো এটা, সো ইন্টার ভেক্টর ক্যাপসুলের মতন চিন্তা করতে পারি, যেখানে সিএস এবং আইপি ভ্যালু আছে। সো আমাদের লাস্ট ক্লাসে উই স দিস, রাইট? সো এইখানে যে আমার এক একটা ইন্টারভেক্টর আছে, সো ইন্টারভেক্টরের মধ্যে কি ছিল, ইন্টারভেক্টরের মধ্যে উই হ্যাড এই যে আইপি ভ্যালুটা আর সিএস এর ভ্যালুটা। সো আইপি ভ্যালু আমাদের এখানে তো এইটা, আর সিএস এর ভ্যালু হচ্ছে কি 3000। সো এই দুইটা ভ্যালু কি ছিল, লেটস সে এই দুইটা ভ্যালু হচ্ছে এটার মধ্যে ছিল। হ্যাঁ, সো এরকম করেই এটা হচ্ছে একটা ইন্টারভেক্টর। সেরকম করে অনেকগুলো ইন্টারভেক্টর, টু বি স্পেসিফিক আমার 256টা ইন্টারভেক্টর ছিল, সেটা দিয়ে আমি ইন্টারভেক্টর টেবিলটা ফর্ম করতেছিলাম, রাইট? সো লাস্ট ক্লাসে আমরা কিন্তু হচ্ছে গিয়ে দেখেছি যে ক্যালকুলেশনগুলো এই টেবিল থেকে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, তারপর রিভার্স ক্যালকুলেশন করে কেমনে আসতে হয়, রাইট? সো আমরা সবগুলোই দেখলাম। এখন আমরা হচ্ছে উই উইল মুভ টু, বিফোর মুভিং, এখানে লাস্ট ক্লাসে উই স দিস, রাইট? আমাকে যদি একটা ইন্টারাপ্ট 60 দিয়ে দিল, এই ইন্টারাপ্টটা। সো এখান থেকে আমি আইপি এখানে 16:4 করতাম, 16:4 আইপি ভ্যালুটা কই আছে সেটা বের করার জন্য, আর সিএস এর ভ্যালুটা কই আছে সেটা বের করার জন্য আমি এই ক্যালকুলেশনটা করতাম, রাইট? কেন আমি মাল্টিপ্লাই বাই 4 করতাম? তো আমরা যদি দেখি আমাদের এই টেবিল এখানে আমাদের হচ্ছে গিয়ে 4 বাইট করে এক একটা, রাইট? কেন 4 বাইট এটা আমরা জানি, আমাদের হচ্ছে 2 বাইট আইপি থাকে আর 2 বাইট হচ্ছে সিএস থাকে। সো এই জন্য আমার এই এক একটা হচ্ছে 4 বাইট করে। সো আমি দেখো যে এখান থেকে হচ্ছে 4 বাইট বাড়ালে এটা পাবো, এখান থেকে 4 বাইট বাড়ালে এটা পাবো, রাইট? সো এই জন্য আমি কি করতেছিলাম, আমার হচ্ছে গিয়ে আইপি ভ্যালু কই লোকেটেড এটা বের করার জন্য আমি এনএন ইন্টু 4 করতেছিলাম, আর সিএস কোথায় লোকেটেড এটাও বের করার জন্য এনএন ইন্টু 4+2 করতেছিলাম, রাইট? কারণ 4 বাইট পর পর। সো এখন ধরো যে আমার এটা যদি 2 বাইট তো ছিল, রাইট? সো এটা ছিল 2 বাইট আর এটা ছিল 2 বাইট, সো এটা অরিজিনাল 2 বাইট, এটা অরিজিনাল 2 বাইট। এখন আমি যদি এটাকে 2 বাইট না করে লেটস সে এই জিনিসগুলোকে যদি 3 বাইট করতাম, তখন কি হতো, তখন তো আমার এই পুরোটুকুর সাইজ হয়ে যেত হচ্ছে গিয়ে 6 বাইট, রাইট? তখন তো আর 4 বাইট করে হচ্ছে এরকম করে সাইজগুলো থাকতো, তখন 6 বাইট হয়ে যেত। তো 6 বাইট হলে তখন এই ক্যালকুলেশনগুলো ভ্যালুই থাকতো। তখন আইপি ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হয়ে যেত, সো তোমার তখন আমার আইপি ভ্যালুটা তখন এরকম এন এন ইন্টু লেটস সে 6 হইতো, আর সিএস এর ভ্যালুর জন্য এন এন ইন্টু 6 তো হইতোই, +2 কিন্তু হইতো না, এখানে হয়তো +3। কারণ কি, আমার আইপিটা হচ্ছে 3 বাইট, তার মানে আইপি লোকেশন ফর এক্সাম্পল যদি হচ্ছে গিয়ে 00006H থাকতো, তাহলে তার 3 বাইট পর সিএস থাকা লাগবে, নট 2 বাইট। 0000, এখানে হচ্ছে গিয়ে 9 শেষ হচ্ছে, রাইট? এখানে হচ্ছে সিএসআর স্টার্ট হইতো। সেরকমই আমাকে মিড টার্মে যেরকম একটা ইনস্ট্রাকশন কিউ নিয়ে সিনারিও বেস যে কোয়েশ্চেন আসছে, তো এখানেও কিন্তু সেরকম সিনারিও বেস কোয়েশ্চেন আসতে পারে। এরকম 2 বাইটের জায়গায় যদি 4 বাইট দেয়, 3 বাইট দেয়, 4 বাইট দেয়, যাই দেখ না কেন, তাহলে তখন আমার ভ্যালুগুলো আর ফর্মুলাগুলো কিরকম করে চেঞ্জ হবে। তো আমার কিন্তু জাস্ট মুখস্থ করলে হবে না, আমার রিজনটা জানা লাগবে যে কেন এরকম ফর্মুলা আসছে। আচ্ছা, এইটা গেল। সো এরপর হচ্ছে আমাদের
এরপর লেটস স্টার্ট দিস, আমাদের আজকে যে নিউ টপিক সেটা এখানে ওকে। সো লেটস সে আমরাই হচ্ছে নর্মালি এখানে ইনস্ট্রাকশন 1 ইনস্ট্রাকশন 2 ইনস্ট্রাকশন 3 এরকম যাচ্ছি, এখানে একটা হচ্ছে ইন্টারাপ্ট আসে, ঠিক আছে? তো আমার এখানে যখন একটা ইন্টারাপ্ট আসে, তখন লেটস সে আমি ইন্টারাপ্টটাকে আমি হচ্ছে সার্ভিস করব, আমি সার্ভিস করলাম। এখন সার্ভিস করার পর কি মনে হয়, ইন্টারাপ্টটাকে যদি সার্ভিস করতে চাই, রাইট, আমার এই কোডটা একটা লোকেশনে ছিল, তাই না? ইন্টারাপ্ট ওয়ানটাকে সার্ভিস করতে গেলে গেলে কি হবে, একটা অন্য লোকেশনে চলে যাব যেখানে এই ইন্টারাপ্টের আইএসআরটা লোকেটেড, রাইট? সে তো ডেফিনেটলি একটা ডিফারেন্ট লোকেশনে। এখন যদি আমি ডিফারেন্ট লোকেশনে চলে যাই, আমি কি করব, ডিফারেন্ট লোকেশনে গিয়ে এরপরে কি কাজ শেষ, নাকি আমার এই লোকেশনে ব্যাক আসা উচিত, এখান থেকে রিজিউম করা উচিত? কি মনে হয়, আমি এখানে কি রিজিউম করবো নাকি করবো না? যে আচ্ছা ওকে ফাইন, ইন্টারাপ্ট ওয়ান সার্ভিস করা শেষ, আমার আইএসআর ডিফারেন্ট লোকেশন ছিল, আমি আইএসআর এর কাছে গেলাম, আইএসআর সার্ভিস করলাম, আমার কি এখন এই ইন্টারাপ্ট 4 এ কি ব্যাক করবো কি করবো না, ইনস্ট্রাকশন 4 এ কি ব্যাক করবো কি করবো না, কি করা উচিত লজিক্যালি স্পিকিং? কি মনে হয়? এনিওয়ান? আচ্ছা, ভুল অ্যান্সার দিলে অসুবিধা নেই। তো আমি আবার রিপিট করি, ইন্টারাপ্ট ওয়ান আসলো, আমি কাজ করতেছি, রাইট? সো এখানে ইন্টারাপ্ট ওয়ান আসলে অ্যাপ করলো, আমি ওটাকে সার্ভিস করলাম। সার্ভিস করলে গেলে সার্ভিস করা মানে কি, আইএসআর কাছে চলে যাব, লাস্ট ক্লাসে যে ক্যালকুলেশন দেখলাম। তো আমি আইএসআর কাছে চলে গিয়ে আইএসআরটাকে, আইএসআর তো ডিফারেন্ট একটা লোকেশন আছে, রাইট? সো আমি আইএসআর শেষ করে কি ইনস্ট্রাকশন 4 এ আসা উচিত, এখান থেকে কি রিজিউম করা উচিত নাকি করা উচিত না? আমি ইন্টার ওয়ানটা সার্ভিস করছি শেষ, আমার ইনস্ট্রাকশন 4 এ না আসলেও হবে। সো লজিক্যালি কি মনে হয়? এগেন ভুল অ্যান্সার দিলেও প্রবলেম নেই। ইনস্ট্রাকশন 4 এ কি আসা উচিত নাকি আসা উচিত না? স্যার আসা উচিত। রাইট, আসা উচিত, হ্যাঁ রাইট, আসা উচিত। তো আমি আসবো, ঠিক আছে? এখন এক্স্যাক্টলি ওইটাই কিভাবে করবো একটু দেখি। তার আগে এইটা যদি একটু ছবি আকারে দেখি, সামথিং লাইক দিস। এখানে বাই দেবে আসা উচিত যে বলতেছি, এইটা মানেটা হচ্ছে আমার সবকিছুই তো একটা মানে ইনস্ট্রাকশন যেগুলো লেখা আছে সেগুলো তো সবই হচ্ছে সিএস ব্লকে, রাইট? তো আমার হচ্ছে যে মেমোরি যে আছে, মেমোরি হচ্ছে গিয়ে কোড ব্লকের মতো, কোড সেগমেন্টের মধ্যে তো সবকিছু আছে। তো এই কোড সেগমেন্টের ইভেন ইন্টারপ্টটা কোড সেগমেন্টের কোনো না কোনো জায়গা আছে, আমি এগুলো একটা লাইন বাই লাইন করলাম। ইন্টারপ্ট ওয়ান যখন পাইলাম তখন হচ্ছে অন্য একটা মানে কোড সেগমেন্টের অন্য একটা জায়গায় চলে গেছে, যেখানে হচ্ছে গিয়ে আমার এটার আইএসআরটা আছে। সো আইএসআরটাকে সার্ভিস করে আমার কিন্তু আবার হচ্ছে কি এখানে ব্যাক করা উচিত। তার মানে কি করতে হবে দেখো, তো আমার কিন্তু মনে রাখা লাগবে যে আমি ইনস্ট্রাকশন 3 যখন এখান থেকে বের হয়ে গেছিলাম ইন্টারাপ্ট 1 সার্ভিস করার জন্য, আমার ইনস্ট্রাকশন 3 কোথায় ছিল এটা জানা লাগবে না, রাইট? সো এটা কোথায় ছিল এটা জানার জন্য এটা তো এই যে এভাবে করে রাখতে পারি। সো লেটস সে আমি হচ্ছে এই যে ইনস্ট্রাকশন নরমাল এক্সিকিউট করছিলাম 1 2 3, সেখান থেকে আমার ইন্টারাপ্ট এসে হাজির, এই যে ইন্টারাপ্ট আসলে যে ইন্টারাপ্ট এসে হাজির, ওকে ফাইন। এখন আমি লেটস এটাকে সার্ভিস করব। সার্ভিস করার জন্য ফার্স্ট টাইম কি করতেছি, আমি হচ্ছে গিয়ে এই এতক্ষণ ধরে যে এই যে এখানে যে ইনস্ট্রাকশন লাস্টে যেটা ছিল ইনস্ট্রাকশন 3, সেটা মেমোরি আমি এখানে স্টোর করে রাখলাম কোনো একটা জায়গায়, সেভ করে রাখলাম, কারণ আমার তো এখানে আসা লাগবে। সো লেটস সে এটা মেমোরি লোকেশন হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল 30, এটা লেটস সে 500 ইঞ্চ ফর এরকম সামথিং, রাইট? আচ্ছা এখন ইন্টারাপ্টটা আমি হচ্ছে গিয়ে সার্ভিস করবো। এখন ইন্টারাপ্টের আইএসআরটা লেটস সে লোকেটেড 32,000-এ লোকেটেড, হ্যাঁ। তো আমি 32,000-এ গেলাম, 32,000-এ গিয়ে আমি হচ্ছে গিয়ে ইন্টারাপ্টটাকে সার্ভিস করব। সার্ভিস করা যখন শেষ হয়ে যাবে আমি কি করব, আমার কি এখানে আবার আসা উচিত না এই লোকেশনটাতে? তো আমি এই লোকেশনে যেহেতু কোনো একটা জায়গায় সেভ করে রাখছিলাম, আমি যদি এই লোকেশনটাতে চলে আসি তাহলে কি হবে, আমি আবার আগের জায়গায় ফিরে গেলাম। তো আমি ইনস্ট্রাকশন 3 এর সময় পজ করে রাখছি একটা জায়গায়,
তারপর আমি ইনস্ট্রাকশন মানে ইন্টারাপ্টটা সার্ভিস করে টরে আমি ইনস্ট্রাকশন 3 এর পর থেকে আমি আবার ইনস্ট্রাকশন 4 ইনস্ট্রাকশন 5 এগুলো রিজিউম করতে পারবো। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি ওভাবে করেই কাজ করে যে আমার ইন্টারাপ্ট হইলে আমার ইনস্ট্রাকশনের যে লোকেশন সেটা হচ্ছে কি সেভ করে রাখে, ইন্টারাপ্টটাকে সার্ভিস করব, তারপর হচ্ছে ওই সেভ থেকে আবার রিজাম্পশন করে, রাইট, মানে লোড করে, সহজ কথা। এখানে সেভ করে রাখলো আর এখানে হচ্ছে গিয়ে আবার লোড করতেছে, রাইট। সো এটাই এসেনশিয়ালি ভাবে করেই কাজ করতেছে। এখন এইটা যদি, এইটা তো সারফেস লেভেলে সবকিছু, সো ইন আন্ডার দি হুড কেমনে কাজ করে আমরা যদি দিস এখন একটা জিনিস দেখি যে আমাদের দিস ইজ মাই সিপিইউ আর এইটা হচ্ছে ইটস মাই স্ট্যাক। আমরা জানি হোয়াট স্ট্যাক ইজ। সো আমার যে স্ট্যাক সেগমেন্ট আছে না, সেটাই হচ্ছে গিয়ে যে এটা স্ট্যাক সেগমেন্টের মধ্যে এরকম স্ট্যাক থাকে। ওকে ফাইন। সো আমার হচ্ছে সিপিইউতে যেই এই সিএসটা থাকবে, আইপিটা থাকবে, সে অনুযায়ী আমি সেখানে পয়েন্ট করব, যেটা আমরা ওই মিডের আগেই দেখছিলাম, রাইট। সিএস এবং আইপি ভ্যালু দিয়ে মেমোরি একটা লোকেশনে পয়েন্ট করি। তো এখন হচ্ছে আমার অরিজিনাল প্রোগ্রামে সিএস আইপি কি ছিল, অরিজিনাল প্রোগ্রামে সিএস এটা হচ্ছে গিয়ে আমার ওই যে ইনস্ট্রাকশন 3, লাগছে ইনস্ট্রাকশন 3 করার পর আমার হচ্ছে গিয়ে সিএস ছিল অবভিয়াসলি 3000, আইপি ছিল আই থিঙ্ক হচ্ছে গিয়ে 500, এইটা ছিল। সো এখন এখানে এগুলো ভ্যালু আছে। এখন একটা ইন্টারাপ্ট আসে এই এট দিস পয়েন্টে, এবং এই ইন্টারাপ্টটাকে আমার সার্ভিস করা লাগবে, কারণ এটা নন ম্যাসকেবল। লেটস সে আমি যদি সার্ভিস করতে চাই তাহলে আমি কিভাবে করবো, আমার তো এই যে এই ভ্যালুগুলো এগুলো সেভ করে রাখা লাগবে ফার্স্টে, রাইট। সো আমি এখন এইগুলোকে কিভাবে সেভ করবো সেই প্রসেসটা আমরা একটু দেখি। সো আমি করবো স্ট্যাকের মধ্যে জিনিসগুলোকে সেভ করবো। সো স্ট্যাকের মধ্যে বেসিক্যালি কি হয়, স্ট্যাকটা যদি স্ট্যাকের তো একটা এসএস ভ্যালু আছে, রাইট, ফাইন। যে স্ট্যাকটা কোত্থেকে শুরু হচ্ছে, এটা এসএস ভ্যালু, স্ট্যাক সেগমেন্ট। আর এসপি ভ্যালুটা হচ্ছে কি স্ট্যাকের জন্য আমার অফসেট, ফেয়ার এনাফ। সো স্ট্যাক যখন ফাঁকা থাকবে তখন হচ্ছে কি যে এসপি ভ্যালুর এটা থাকে এফ 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 ই, এটা যখন স্ট্যাকটা ফাঁকা থাকে তখন এই যে অফসেটের ভ্যালু এটা থাকে। আচ্ছা, স্ট্যাকে যদি হচ্ছে গিয়ে আমি কোনো কিছু পুশ করি তাহলে আমার হচ্ছে গিয়ে পুশ করলে আমার এই এসপি ভ্যালুগুলো মাইনাস হবে, ঠিক আছে। আর যদি কোনো কিছু পপ করি এসপি ভ্যালুগুলো হচ্ছে গিয়ে প্লাস হবে, সিম্পল এজ দ্যাট। আমি যদি হচ্ছে গিয়ে 2 বাইট অফ অর, হ্যাঁ নর্মালি হচ্ছে গিয়ে আমার সবকিছু কিন্তু আমার 2 বাইট করে এখানে, যেহেতু আমি 16 বিট আমার পুরা সবকিছু সাইজ 16 বিট। তো আমার যদি 2 বাইট করে পুশ করি তার মানে কি এসপি ভ্যালু 2 করে কমবে, রাইট, কারণ আমরা জানি একটা লোকেশন হচ্ছে 1 বাইট আমাদের এখানে এই মেমোরিতে। সো আমি যদি 2 বাইট পুশ করি 2 বাইট কমবে, আমি যদি 4 বাইট পুশ করি 4 ভ্যালু কমবে, রাইট, এরকম করে। আমি যদি পপ করি তাহলে ভ্যালুগুলো বাড়বে। সো ফার্স্টে আমি তো এখন এখানে যে সিএস এবং আইপি গুলো পুশ করবো। সো দেখি সেটা কিভাবে হয়। সো এই যে এখানে লেখা আছে যে পরের পেজে, সো এইখানে ফার্স্ট স্টেপটা কি, ফার্স্ট স্টেপ হচ্ছে কি আমাদের এসপির ভ্যালু ফার্স্টে ডিক্রিমেন্ট হবে বাই 2, তারপর হচ্ছে কি ফ্ল্যাগ রেজিস্টারটা পুশ করবো। এই ফ্ল্যাগ রেজিস্টার কার, ওই যে আমি ইনস্ট্রাকশন 3 যেখানে ছিলাম না, সো ইনস্ট্রাকশন 3 যেখানে ছিল সেগুলোর ওই লোকেশনের এই ফ্ল্যাগ রেজিস্টার ওখানে আমি পুশ করে দেবো। ফ্ল্যাগ রেজিস্টারে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো পুশ হয়ে যাবে ফার্স্টে। তারপর হচ্ছে গিয়ে আইএফ ভ্যালুটা 0 করবে অথবা আইএফ ভ্যালুটাকে ক্লিয়ার করবে। তার মানে কি আইএফ ভ্যালু যদি 0 হয়ে যায় আমার কি কোনো ম্যাসকেবল ইন্টারাপ্ট কি আর সার্ভিস হবে, হবে না। কিন্তু আইএফ ভ্যালু 0 তার মানে আমার এখন তো ইন্টারাপ্ট একটা সার্ভিস হচ্ছে, রাইট, ওই যে ইন্টারাপ্ট 1টা। তাহলে ইন্টারাপ্ট 1টা সার্ভিস হওয়ার মাঝখানে যদি কোনো ম্যাসকেবল ইন্টারাপ্ট আসে আমি কিন্তু চাই না সেটাকে সার্ভিস করতে, অবভিয়াসলি, রাইট, কারণ আমি তো একটা ইন্টারাপ্ট সার্ভিস করতেছি। সো এর জন্য আমি আইএফ ফ্ল্যাগটাকে 0 করে দেবো। আর ট্র্যাপ ফ্ল্যাগটাকে এই যে রিসেট দ্য ট্র্যাপ ফ্ল্যাগ, ক্লিয়ার দি ট্র্যাপ ফ্ল্যাগ, ট্র্যাপ ফ্ল্যাগকে 0 করে ফেলা, সবকিছু একই জিনিস মেনে করে। সো ট্র্যাপ ফ্ল্যাগটাকে আমি হচ্ছে 0 করে ফেলবো। সেটাকে 0 করলে কি হবে যে আমি সিঙ্গেল স্টেপ হচ্ছে কি এই করবো, সেটা গেল। এরপর দেখো এসপি ভ্যালু আবার 2 কমাচ্ছে, কমায় কি করলো আমার হচ্ছে কি সিএসটা স্ট্যাকে পুশ করলো। আবার এসপি ভ্যালু 2 কমায় কি করলো আইপি ভ্যালুটাকে পুশ করলো। এখন এই সিএস আইপি ভ্যালুগুলা কার সিএস আইপি ভ্যালু, এগুলো হচ্ছে কি ইনস্ট্রাকশন 3 যে যেখানে ছিল না সেখানে। তো আমরা যে লাস্ট স্লাইডে যেটা ছিল যে এখানের, হ্যাঁ, তো এখানে সিএস এর ভ্যালু কার, সিএস এর ভ্যালু হচ্ছে কি যে 3000, আইপি ভ্যালু হচ্ছে কি 500। এগুলা কার ছিল, এগুলো ইনস্ট্রাকশন 3 যেখানে রান করা শেষ হয়েছে সেখানে
লোকেশনটা ছিল আর কি। সো তারপরে তো আমরা ইন্টারফেস করছি, রাইট? এই ভ্যালুগুলো আর কি পুশ করতেছি। সো পুশ করার সময় হচ্ছে গিয়ে আমি এই অর্ডারটা ফলো করবো, এবং অর্ডারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু ব্রেক করা যাবে না। যে আমি ফার্স্টে হচ্ছে গিয়ে ফ্ল্যাগ এসপি ভ্যালু কমাবো, তারপরও কিন্তু পুশ করবো, নট দি আদার ওয়ে রাউন্ড। আমি কিন্তু পুশ করে এসপি ভ্যালু কমাইতে পারবো না। তো আমি হচ্ছে কি 2 করে এসপি ভ্যালু কমাবো, দেন হচ্ছে স্ট্যাকে পুশ করবো, আবার 2 এসপি ভ্যালু কমাবো, আবার স্ট্যাকে পুশ করবো। অর্ডারটা অলওয়েজ এরকম হবে, ফার্স্টে হচ্ছে গিয়ে ফ্ল্যাগ রেজিস্টার, তারপর আইএফ আর টিএফ এর ভ্যালুটা রিসেট হয়ে যাচ্ছে, তারপর আমার হচ্ছে গিয়ে সিএসটা পুশ করবো এবং আইপিটা পুশ। সো স্ট্যাকে পুশ কি অর্ডারে হচ্ছে? স্ট্যাকে পুশ হচ্ছে এই অর্ডারটা দেখো, আমার ফার্স্টে হচ্ছে ফ্ল্যাগ পুশ, তারপর সিএস পুশ এবং আইপি পুশ, রাইট? এবং এগুলা কিসের জন্য পুশ করতেছি ওই যে মনে রাখা লাগবে, রাইট? আমি ইনস্ট্রাকশন 3 এর পর কোন লোকেশনে ছিলাম সেগুলো মনে রাখা লাগবে। আচ্ছা, এরপর কি হবে? এরপর হচ্ছে গিয়ে আমি এখানে আমার তো পুশ হয়ে গেল, এখন আমার রাইট। সো এই পার্টিকুলার এখন এখানে সিএস এর মধ্যে কি আছে 3000, আর এখানে আইপির মধ্যে কি আছে, এটা আই থিঙ্ক 500। ওকে ফাইন, ওকে। সো এটা ইনসার্শন 3 এর পর যে লোকেশনটা সেটা। এখন আমি এখানে সিএস এবং আইপি, এটা তো আমার সিপিইউ, এখানে আমি যেই ভ্যালুটা রাখবো সেখানে যাবে। সো আমি এখানে সিএস এর মধ্যে কি রাখবো, আইপির মধ্যে কি রাখবো, আমার আইএসআরটা কোথায় লোকেটেড। সো আমার আইএসআরটা লেটস সে লোকেটেড হচ্ছে গিয়ে কততে ছিল, 2000 এ লোকেটেড ছিল, রাইট? সো আমার এখানে সিএস এর ভ্যালু কি হবে, সিএস এর ভ্যালু এখানে হবে হচ্ছে গিয়ে 3000, আইপি ভ্যালু কি হবে লেটস সে 2000 তো হওয়া উচিত, হ্যাঁ 2000। সো এটা ক্যালকুলেট করে আমি এখন আইএসআর এর ভ্যালুটা পাবো, রাইট? আইএসআর কোন লোকেশন আছে সেই ভ্যালুটা পাবো। সো আমি এখন আইএসআর এর কাছে চলে যাব। সো আইএসআর এর কাছে চলে গেলে তারপর কি হবে, এখানে। সো আমি এখন আইএসআর এর কাছে গেলাম। সো আইএসআর হচ্ছে কি এরকম করে প্রসিডিউরটা আছে, ওগুলো এক একটা মানে লাইন বাই লাইনে এক্সিকিউশন হবে। এখন আমার তো আইএসআর একটা সময় শেষ হওয়া লাগবে, রাইট? তো শেষ কখন হবে আমি কেমনে বুঝতে পারবো? আমি হচ্ছে গিয়ে এখানে আইরেট বলে একটা কথা আছে, আইরেট হচ্ছে কি ইন্টারাপ্ট রিটার্ন। সো আমার এই ইন্টারাপ্ট রিটার্ন হচ্ছে ফুল স্টপের মতন কাজ করে, যেটা বুঝতে পারবো ওকে ফাইন আমার ইন্টারাপ্ট সার্ভিস রুটিন একদম শেষে চলে আসে। আমি যখন আইরেটটা দেখবো আমার হচ্ছে গিয়ে বুঝতে পারবো ইন্টারাপ্টটা শেষ, ওকে ফাইন। এখন যদি ইন্টারাপ্টটা শেষ হয়, আমাদের এরপরের কাজটা কি ছিল, লোড করা না? কারণ আমি যেখানে এগুলোকে সেভ করে রাখছিলাম স্ট্যাকের মধ্যে থেকে, সেগুলোকে আমি লোড করবো, রাইট? সো লোড করার জন্য আমার কি করা লাগবে? লোড করার জন্য দেখো, আমি যখন পুশ করতেছিলাম আমি কি অর্ডারে পুশ করতেছিলাম, আমি পুশ করতেছিলাম হচ্ছে গিয়ে ফার্স্টে ফ্ল্যাগ, সিএস এবং আইপি, রাইট? এগুলোকে পুশ করে স্ট্যাকের মধ্যে রাখছি। যখন পপ করব আমরা কিন্তু একইভাবেই পপ মানে উল্টি সে পপ করা লাগে, কারণ আমরা জানি যে স্ট্যাক হচ্ছে গিয়ে লাস্ট ইন ফার্স্ট আউট। আমি যেটা লাস্টে পুশ করছি সেটাকে ফার্স্টে পপ করতে হবে। সো অবভিয়াসলি লাস্টে পুশ করলাম কি আইপিটাকে। সো আমি যখন পপ করব এটা কি হবে, আইপিটা ফার্স্টে পপ হবে, রাইট? এসপি ভ্যালু কিন্তু দুইবার দিতে হবে, আবার এসপি ভ্যালু দুইবারে কি করব, সিএসটাকে পপ করব, আবার এসপি ভ্যালু দুইবারে কি করব, ফ্ল্যাগটাকে পপ করব। এগুলো যদি পপ করি তাহলে কি হবে, জিনিসগুলো হচ্ছে কি এখান থেকে যে এই ভ্যালুগুলো যে এখানে রাখছিলাম এগুলো পপ হয়ে কই চলে আসবে, এখানে চলে আসবে। তাহলে এখন আবার সিএস এর মধ্যে কি চলে আসছে, এই জায়গায় যে সিপিইউ এখানে কিন্তু সিএস তো 3000 থাকবে, তাহলে আইপি আবার কি এইটা চলে আসছে না? এইটা চলে আসছে কি আমি আবার লোকেশনটা ফিরে পাইছি না, রাইট? যে আমি ইনসার্শন 3 যেখানে শেষ হয়েছে সেই লোকেশনটা ফিরে পাইছি। তো আমি এরপর ইনসার্শন 3 এর পর আমি এখন কি করব, আমি যেখানে ছিলাম সেখানে বেসিক্যালি চলে গেছি। সো এই যে আমি হচ্ছে কি যে এখানে হচ্ছে লোড করে ফেলো। সো লোড করলে আমি হচ্ছে এরপর ইনসার্শন 4 তারপর ইনসার্শন 5 এগুলো করতে পারবো, ঠিক আছে? সো এই জিনিসটাই যে আমার হচ্ছে গিয়ে আমি যখন একটা ইন্টারাপ্ট আসবে আমি সেভ করে স্ট্যাকের মধ্যে রেখে দিচ্ছি, আমার ইন্টারাপ্ট সার্ভিস করা শেষ, আমি সেখান থেকে লোড করে সিএস এবং আইপি ভ্যালুগুলো আমি হচ্ছে বাকিটুক ইনস্ট্রাকশন যেগুলো আছে ইনস্ট্রাকশন 4 এবং ইনস্ট্রাকশন 5 সেগুলোকে এক্সিকিউট করব, ঠিক আছে? সো এইটাই হচ্ছে এন্টায়ার প্রসেস ছিল। আমি হচ্ছে ভ্যালুগুলো দিয়ে বোঝানোর ট্রাই করছি যে ওকে ফাইন আমি এখন কোন লোকেশনে আছি, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি যদি আমাদের যদি ডেসক্রিপশন লিখতে বলে আমার এত ডেসক্রিপশন লেখা লাগবে না, যে এত ভ্যালু দিয়ে যে সিএস এ ভ্যালুটা আইপি ভ্যালুটা
আমার এই ডায়াগ্রামটা মোটামুটি এক্সপ্লেন করতে পারলেই হলো যে আমার, এবং এখানে এক্সপ্লেনেশন তো কিছুটা লেখাই আছে। সো এটা কিন্তু ইনকমপ্লিট, এখানে কিন্তু পুরাটুক নাই, এখানে হচ্ছে কি দেখো আমি জাস্ট পুশ পর্যন্ত আছে, পুশ করে শেষ, আমার কিন্তু এখানে পপ করা নাই। সো আমি কিন্তু ওই ইন্টারাপ্টটাকে সার্ভিস করা শেষ হলে যখন আমি আই রেটটা পাবো, আমার ইন্টারাপ্টটা সার্ভিস করা শেষ। তো তারপর কিন্তু আমার পপ করে করে আমার অরিজিনাল যেখানে লোকেশন ছিল ইন্টারাপ্টের আগে, সেখানে আমার যাওয়া লাগবে। তো আমি সেখানে চলে যাব, ঠিক আছে, পপ করতে করতে। তো এই এই জিনিসটা বুঝতে পারছি, রাইট? আচ্ছা, ভেরি ওয়েল। এখানে কিন্তু এগেন এইটা যে ফ্ল্যাগ ফার্স্টে পুশ করলাম, তারপর সিএস পুশ করলাম, তারপর আইপি পুশ করলাম, এই অর্ডারটা কিন্তু ব্রেক করা যাবে না। আমি কিন্তু চাইলে আইপি ফার্স্টে পুশ করতে হবে, আমার কিন্তু সিএস পুশ করে আইপি পুশ করতে হবে। এবং মনে রাখতে হবে আমি হচ্ছে গিয়ে এখানে যেটাই যে আমার এসপি ভ্যালু 2 ডিক্রিমেন্ট হচ্ছে, তারপর হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার পুশ হবে, তারপর আবার এসপি ভ্যালু 2 ডিক্রিমেন্ট হবে, সিএস ভ্যালুটা পুশ হবে, ঠিক আছে, তারপর আবার এসপি ভ্যালু 2 ডিক্রিমেন্ট আইপি ভ্যালুটা পুশ হবে, রাইট? আর পপ করতে গেলে হচ্ছে গিয়ে আমাদের এটা আই থিঙ্ক আগের মিড টার্মের আগে কোন একটা পয়েন্টে লেখা ছিল, আয়রন থেকে এখন খুঁজে পাবো আর কি। বাট এইটা পপ করতে গেলে কিন্তু আবার এরকম হবে না, ঠিক আছে? পপ করতে গেলে কি হয় যে আগে পপ করে তারপর এসপি ভ্যালুটা বাড়ায়। সো পপ পপ করতে গেলে হচ্ছে দেখা যাচ্ছে ওকে ফাইন, পপ আইপি, আইপি ভ্যালুটা ফার্স্টে পপ করলাম, তারপর আমি এসপি ভ্যালুটা বাড়াবো। সো এই অর্ডারটা ফলো হয় আর, হ্যাঁ। সো এটাই ছিল এটা। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে ইন্টারটা আসার সাথে সাথে কিন্তু আমি সার্ভিস করছি, রাইট? এখন এটা যদি ম্যাসকিউএল ইন্টারাপ্ট হতো তাহলে কি হতো, আমি ফার্স্ট আইপি ভ্যালুটা দেখতাম, আইপি ভ্যালু যদি 0 হইতো তাহলে সেটাকে সার্ভিস করবো, আইপি ভ্যালু যদি আইপি ভ্যালু যদি 1 হইতো তাহলে সেটাকে সার্ভিস করবো, রাইট? সো এইটা নন ম্যাসকেবল হয়ে সিম্পলি যদি ম্যাসকেবল হইতো যে না ম্যাসকেবল, তাহলে আমার আইএফএ ভ্যালুটা চেক করা গেছে, আইএফএ ভ্যালুটা 1, আইএনটিআর হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট আসে, তাহলে এখন এই ইন্টারাপ্টটাকে কি সার্ভিস করবো নাকি করবো না? মনে আছে এটা কি করা লাগতো এখানে? এই ইন্টারাপ্টটাকে কি সার্ভিস করবো? আইএফএ ভ্যালু যেহেতু 1। এনিওয়ান? ইয়েস, করা লাগবে। রাইট। সো আচ্ছা, বিফোর দ্যাট আমরা কি সবাই তো ওটা বুঝতে পারছি, রাইট? ওটা কিন্তু সিন্স রেকর্ডিং আছে প্রবলি একটু ফাস্ট গিয়েছি, বাট মানে হোপফুলি বোঝার কথা, কারণ স্লাইডে এরকম বেশি জিনিস বলা নেই। আচ্ছা, আর যে আইএফএ ভ্যালু 0 থাকে তাহলে কিন্তু আমি এটাকে সার্ভিস করব না, রাইট? আমাকে যদি ম্যাথস কেবলের ক্ষেত্রে বলে তাহলে আমি এই এক্সট্রা পার্টটা আমি অ্যাড করব। এই যদি বলে ম্যাথস কেবলের ক্ষেত্রে একটা ইন্টারাপ্ট কিভাবে সার্ভিস হয় সেটা বলো, সো ইন দ্যাট কেস আমার হচ্ছে কি ওভাবে করে বলা লাগবে। আর নন ম্যাক্সিমালের ক্ষেত্রে তো এই আইএফ এর ভ্যালু তো মানে 0 হলেও যা 1 হলেও তা একই কথা, সার্ভিস করতেই হবে, রাইট? আচ্ছা, এখন right, আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে ইন্টারাপ্টের চ্যাপ্টার, রাইট? সো আমরা ইন্টারাপ্ট, আচ্ছা ইন্টারাপ্টটা কে ইনিশিয়েট করে, সিপিইউ ইনিশিয়েট করে নাকি আই অর মেমরি ডিভাইস ইনিশিয়েট করে? কে জিনিসটা আর কি, মানে ইন্টারাপ্ট কে করে আর কি? এটা কি আইও করে অর আই অর মেমরি করে নাকি হচ্ছে কি সিপিইউ করে? এই ইন্টারাপ্টের কাজটা কার কার থ্রুতে প্রসেস শুরু হয়? এই অ্যান্সারটা কিন্তু ইজিলি হচ্ছে গিয়ে লেকচার ইন ডেসক্রিপশন, হ্যাঁ, এখানে যদি আসি, এখানে আছে যে
এই this one। এখানে এখানে দেখতে এখানে আইএনটিআর কি ইনপুট না, সো আইএনটিআর পিনে যে ইন্টারাপ্ট গুলো আসবে, রাইট, যে ম্যাসকেবল ইন্টারাপ্ট গুলো আসছে সেগুলো তো হচ্ছে বাহির থেকে আসতে হবে, আর এনএমআই পিনে যে ইন্টারাপ্ট গুলো আসছে এগুলো তো বাহির থেকে আসছে, এই জন্যই তো এই পিনগুলোকে ইনপুট লেখা, তাই না? সো আমার কিন্তু বাহির থেকে ইনপুট গুলো এসে এই পিনে আসতেছে, রাইট। সো বাহির থেকে যদি ইনপুট গুলো আসে অথবা ইন্টারাপ্ট গুলো যে বাহির থেকে আসে, তাহলে এই ইন্টারাপ্টটাকে, যে আমরা এখানে ইন্টারাপ্টের কথা বলতেছি, এই ইন্টারাপ্টটাকে কি ইন্টারাপ্টটাকে হচ্ছে গিয়ে তাহলে ইনিশিয়েট কে করতেছে? ইনিশিয়েট করতেছে অবভিয়াসলি আইও ডিভাইস, রাইট। আচ্ছা, সো এইটাকে আমি চিন্তা করতে পারি এরকম করে যে সিমিলার টু টেলিফোন উইথ বেলস। তো ফর এক্সাম্পল আমার টেলিফোন নর্মালি কি কাজ হয়, টেলিফোনে কল আসে তারপরে তো ফোনটা ধরি, রাইট। আমি এমন তো না যে বারবার চেক করতে থাকি আচ্ছা টেলিফোনে কল আসছে কল আসছে কল আসছে, এরকম তো না, তাই না? তো আমাকে যখন হচ্ছে কি একটা মানে আমার যখন হচ্ছে এক ফোনে যখন কল আসে, রিং হয়, তার মানে যে এই বেলের কথা বলছে আর কি, অনলি দেন আমি টেলিফোনটা রিসিভ করি, রাইট। আচ্ছা, তো এইটা ছবিতে হ্যাঁ, এখানে বলা আছে। তো এইটা একটু খেয়াল করি যে এখানে, তো এখানে একটা আইও ডিভাইস, এখানে লেটস আইও ডিভাইস 2। সো আমার বেসিক্যালি কি হবে, আমার হচ্ছে লেটস আইও ডিভাইস 1 নাকি আইও ডিভাইস 2 ইন্টারাপ্ট কেমনে আসে, লেটস আমার আইও ডিভাইস 1 থেকে ইন্টারাপ্ট আসে, এই ইন্টারাপ্টটা এসে আমার হচ্ছে কি মাইক্রোপ্রসেসরে যাবে, মাইক্রোপ্রসেসরে গেলে আমরা হচ্ছে কি সেই ইন্টারাপ্টটাকে সার্ভিস করব, ঠিক আছে? হ্যাঁ, তো তারপর হচ্ছে গিয়ে যদি আইও ডিভাইস 2 থেকে যদি কোনো ইন্টারাপ্ট আসে, আইও ডিভাইস 2 থেকে যদি কোনো ইন্টারাপ্ট আসে, তাহলে আমি হচ্ছে সেই ইন্টারাপ্টটাকে সার্ভিস করবো। এগেইন আমি ইন্টারাপ্টগুলো ইনিশিয়েট করে করতেছি আইও ডিভাইস থেকে, তো আমাকে তো বারবার চেক করা দরকার না, আচ্ছা আইও ডিভাইস কিছু তুমি ভ্যালু দিবা, রাইট। আর আইও ডিভাইস ইন্টারাপ্ট করা মানে কি, তাহলে আমি একটা পেন ড্রাইভ ইনসার্ট করলাম, সেখান থেকে কোনো ডেটা আদান প্রদান করবো, রাইট। তার মানে কি পেন ড্রাইভটা তো অবভিয়াসলি লেটস ফর এক্সাম্পল এখানে আইও ডিভাইস 1 ইনসার্ট করলাম, যে এখানে পেন ড্রাইভটা আছে, রাইট। সো এই পেন ড্রাইভ থেকে যদি কোনো ডেটা আদান প্রদান করা, আর পেন ড্রাইভটা যে ইনসার্ট করলাম, এই ইনফরমেশনটা মাইক্রোপ্রসেসর জানবে কেন? কারণ আইও ডিভাইস এটা ইন্টারাক্ট করলো, রাইট। তো আমার তো বারবার আস্ক করা লাগবে না যে ওকে ফাইন তোমার এখানে পেন ড্রাইভ আছে কিনা, অন্য কোনো ডিভাইস আছে কিনা, ঠিক আছে? সো এটা অলওয়েজ আমার আইও ডিভাইস ইনিশিয়েট করে, আইও পোর্টটা ইনিশিয়েট করে রাখা। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে এক্সাক্ট অপোজিট, সেটাকে আমরা পোলিং বলি, হ্যাঁ। সো পোলিং করা এখানে কি, পোলিং করা হচ্ছে গিয়ে যদি আইও ডিভাইস ইনিশিয়েট না করে, এটা হচ্ছে ওকে সিপিইউ ইনিশিয়েট করলো, ঠিক আছে? এখানে একটা ওয়ার্ড বলা আছে যে হ্যান্ডেল বাই সিপিইউ, সেটা হচ্ছে সিপিইউ ইনিশিয়েট করো। তাহলে এইটা দেখতে কিরকম হবে, এটা দেখতে যে এটা হচ্ছে কিছুটা হচ্ছে টেলিফোন বারবার চেক করতেছি, রাইট। তো টেলিফোনে আমাদের নর্মালি কি হয়, টেলিফোন কল আসে চেক করবো, আর এই পোলিং এর ক্ষেত্রে জিনিসটা কি হবে, তো লেটস সে আমি 5 মিনিট পর লেটস সে ফোন বাবা উঠায় চেক করতেছে, আচ্ছা কোনো কল আসে, কোনো কল কোনো কল আসে, কোনো কল আসে, সেরকম বারবার চেক করলে অবভিয়াসলি তো সেটা লজিক্যাল না, রাইট। আমার হচ্ছে ফোনে কোনো কারণে রিংটোন আসে না, হ্যাঁ রিংটোন হয় না, তো আমার হচ্ছে কি ফোন আসছে কিনা এটা বোঝার জন্য একটা সার্টেন ইন্টারভাল পর পর আমার ফোন উঠে দেখতে হবে। সো অবভিয়াসলি তো এটা কি মনে হয়, এটা তো লজিক্যাল মনে হয় না, এই জিনিসটা তো কি ঝামেলার, এবং রিয়েল ওয়ার্ল্ডে এরকম হয়ও না, রাইট। আমার নর্মাল একটা রিং আসে, তারপরে আমি ফোনটা ধরি, যেটা আর কি ইন্টারাপ্ট হয়, বাট আমার এখানে পোলিং বলতেছে ওকে ফাইন, আমি অন্যভাবে করতে পারি, আমি সিপিইউ থেকে বারবার ইনিশিয়েট করব, আমি হচ্ছে বারবার চেক করব যে আইও ডিভাইসে কোনো আছে কিনা, কোনো কিছু ইনপুট আউটপুটে কোনো কিছু আছে কিনা। তো লেটস এইখানে এইটা হচ্ছে এখানে বোঝানো আছে, লেটস আচ্ছা। তো এই পার্টিকুলার কেস লেটস আমার হচ্ছে আই হ্যাভ মাই সিপিইউ, এখানে আমার আইও ডিভাইস হচ্ছে গিয়ে 1, এখানে আইও ডিভাইস লেটস 2, আর এখানে হচ্ছে আইও ডিভাইস 3। সো পোলিং যদি হয় তখন কি হবে, এখন ফার্স্টে কি হয়, ফার্স্ট লেটস ও প্রথমে এখানে চেক করলো, হ্যাঁ সিপিইউ কিন্তু চেক করতেছে বারবার, হ্যাঁ এখানে কিন্তু ইন্টারাপ্ট আসতেছে না, সো এটা হচ্ছে ইন্টারাপ্টের উল্টাটা। সো ফার্স্টে হচ্ছে সিপিইউ আইও ডিভাইস 1 চেক করতেছে, 5 পোর্ট 1 চেক করতেছে, এখানে কি কোনো ভ্যালু আদান প্রদান করবা,
আদান প্রদান করবো মানে আমি যদি পেন ড্রাইভ ইনসার্ট করি অথবা অন্য কিছু ইনসার্ট করি আইও পোর্টে, অবভিয়াসলি কিছু না কিছু ডেটা আদান প্রদান হইতে পারে, ওর সিগন্যাল আদান প্রদান হবে, যাই হোক না কেন। তুমি কিছু আদান প্রদান করবা, এখন যেহেতু এটা ফাঁকা আদান প্রদান করবে না, সেটা বাদ। তারপর আমি এখানে চেক করবো তুমি কোনো কিছু মানে ব্যাক এন্ড ফোর্থ করবা, রিডাইরেক্ট করবা, ওকে ফাইন, তুমিও করবা না, কারণ এই আইও পোর্টটা ফাঁকা। পরে আমি হচ্ছে এখানে আবার চেক করব। হ্যাঁ, সো এটা দেখো সিকোয়েন্সিয়ালি যাচ্ছে, একটা করে চেক করে যাচ্ছে। তুমি কিছু রিডাইরেক্ট করবা, ও কিছু করবে না, ঠিক আছে। আমি যখন ওকে চেক করছে ও কিছু করবে। এখন মনে করো এট দিস টাইম আমি হচ্ছে এখানে একটা পেন ড্রাইভ ইনসার্ট করলাম, রাইট। পেন ড্রাইভ তো অবভিয়াসলি ডেটা রিডাইরেক্ট কিছু একটা করবে, রাইট। এখন কি মনে হয় আমি হুট করে কি পেন ড্রাইভের কাছ থেকে, না আমি এখন কি জানবো যে পেন ড্রাইভ ইনসার্ট করছে আর পেন ড্রাইভের কাছ থেকে কিছু একটা নিয়ে আসতে হবে? না, জানবো না, কারণ কি আমি তো এখন আইও ডিভাইস 3 তে আছি, আমি তো জানি না যে আইও ডিভাইস 2 তে কিছু আছে কিনা। তো আমি হচ্ছে কি যেগুলো শেষ করলাম, এই যে এখানে আইও ডিভাইস 3 তে আমি কিন্তু আবার কি করব, আবার হচ্ছে গিয়ে আবার আইও ডিভাইস আইও পোর্ট 1 এ আসবো। আইও পোর্ট 1 এ আবার এসে চেক করব, আচ্ছা আইও পোর্ট 1 এ কিছু আছে কিনা, না নাই। তারপর এসে যখন আইও পোর্ট 2 তে যখন চেক করব, তখন দেখবো কি আচ্ছা ওকে ফাইন, আইও পোর্ট 2 তে কিছু না কিছু তো আছে, একটা পেন ড্রাইভ আছে, সো এখান থেকে রিডাইরেক্ট হইতে পারে। সো বুঝতে পারছি কেন জিনিসটা হচ্ছে গিয়ে স্লোয়ার, কারণ আমি হচ্ছে গিয়ে এরকম সিকোয়েন্সিয়ালে যাব 1 2 3। তো আমার লেসে 50টা আইও পোর্ট আছে, কথা কথা, তাই আমি 50 আইও পোর্টে তো সিকোয়েন্সিয়ালি যাব, রাইট। তো আমি হচ্ছে যখনই লেটস সে এখানে এই পার্টিকুলার কেসে আইও পোর্ট 2 তে যখন একটা পেন ড্রাইভ ইনসার্ট করলাম, সাথে সাথে কিন্তু বুঝতে পারবো না যে না আইও পোর্ট 2 তে একটা পেন ড্রাইভ ইনসার্ট করছে। আমি কখন বুঝতে পারবো, আমি যখন চেক করে করে যখন আইও পোর্ট 2 তে আসতেছি তখন আমি বুঝতে পারবো। তো এটা কিন্তু যেরকম যে 1 2 3 1 2 3 1 2 3 এরকম করে জিনিসটা চেক হবে সিপিইউর থ্রুতে, রাইট। কিন্তু আমার যদি একই জিনিস যদি ই হইতো, ইন্টারাপ্ট হইতো, তখন কি হতো, সো লেটস সে এখানে সিপিইউটা আছে, এখানে আইও পোর্ট 1, এখানে আইও পোর্ট 2, এখানে আইও পোর্ট 3। তো এখানে কিন্তু সিপিইউ বারবার চেক করতেছে না ইন্টারাপ্টের ক্ষেত্রে। সো ইন্টারাপ্টের ক্ষেত্রে বেসিক্যালি কি হচ্ছে, সিপিইউ আইডল হয়ে বসে আছে। আমি যখন এখানে একটা পেন ড্রাইভ ইনসার্ট করলাম, পেন ড্রাইভ ইনসার্ট করলে কি হবে, এই পেন ড্রাইভ থেকেই হচ্ছে গিয়ে একটা এখন ইন্টারাপ্ট যাবে, ঠিক আছে। পেন ড্রাইভ থেকে একটা সিগন্যাল যাচ্ছে, আর আইপোর্ট 2 থেকে একটা সিগন্যাল যাচ্ছে যে ওকে ফাইন, আইপোর্ট 2 তে একটা আমার পেন ড্রাইভ ইনসার্ট করছে, এখান থেকে রিডাইরেক্ট হবে। ওর কিন্তু বারবার যে চেক করা লাগতেছে, রাইট। তো এর জন্য ইন্টারাপ্টটাকে বসে ফাস্টার, কারণ ইন্টারাপ্টটাতে কি হয়, আমার আইও পোর্ট থেকে ইনিশিয়েট হয়ে সিপিইউর কাছে বলে দেয় যে ওকে ফাইন, আমার এখানে কিছু একটা ইনসার্ট হচ্ছে। আর পোলিং এর ক্ষেত্রে কি হয়, এক্স্যাক্টলি উল্টা, সিপিইউ জাস্ট রাউন্ড রবিন করে করে ঘুরে ঘুরে চেক করে যে কোনো পোর্টে কিছু আছে কিনা। সো কোনো পোর্টে না থাকলেও কিন্তু চেক করা লাগতেছে, জিনিসটা অনেক টাইম কনজিউমিং। এবং সিপিইউ কিন্তু দেখো একটা সার্টেন ইন্টারভাল পর চেক করতেছে, রাইট। তো সিপিইউ কিন্তু একটু সবসময় একটু সিপিইউ ইউসেজ হচ্ছে, তার মানে সিপিইউ সবসময় বিজি থাকতেছে এইটা করার জন্য, পোলিং করার জন্য। সেটা এটা ইনটুইটিভ না, রাইট, এর জন্য এটা হচ্ছে গিয়ে স্লোয়ার। বুঝতে পারছি দুইটা ডিফারেন্স। সো এটাই এখন রাইট। সো এই জন্য এই পোলিংটাকে টেলিফোন বারবার চেক করতেছি, যেখানে টেলিফোনে কোনো রিংটোন আসে না, চাচা চেক করতেছে কল আসতেছে কিনা। আর এখানে ইন্টারাপ্টটাকে কম্পায়ার করা হয়েছে যে একটা টেলিফোনে হচ্ছে আমার একটা রিংটোন আছে, যখন রিংটোন আসে আমি বুঝবো যে কল আসতেছে, রাইট। তো ওটাই যখন আইও ডিভাইসে যখন একটা আইও ডিভাইস ইনসার্ট করো আইও পোর্টে, তখন আমি বুঝতে পারবো যে একটা ওকে ফাইন ইন্টারাপ্ট আসতেছে। আমার আইও পোর্ট 2টা হচ্ছে গিয়ে এখানে একটা পেন ড্রাইভ ঢোকানো হয়েছে, ওকে ফাইন, তাহলে আমি ইন্টারাপ্টটাকে সার্ভিস করি, সেটা পোলিং এ বোঝা যায়। সো এটাই। আচ্ছা, আমাদের এইটা ছিল, এইটা হচ্ছে গিয়ে 256 টাইপের ইন্টারাপ্ট। তার মধ্যে প্রথম 5টা ইন্টারাপ্ট হচ্ছে গিয়ে প্রিফিক্সড অর প্রিডিফাইন, আগে থেকেই ঠিক করে রাখছি। সো এইগুলো অ্যাকচুয়ালি জানা লাগবে, ঠিক আছে। সো আমাদের ফার্স্টে হচ্ছে গিয়ে টাইপ 0, যেটা ডিভাইড বাই 0 ইন্টারাপ্ট। ডিভাইড বাই 0 ইন্টারাপ্টটা কি হচ্ছে আমরা তো জানি। সো ফর এক্সাম্পল যে 5 ডিভাইড বাই 0, এটা করলে ডিভাইড বাই 0 ইন্টারাপ্টটা, সেটা তো প্রিটি অবভিয়াস, রাইট। বাট এখানে আরেকটা বিষয় এখানে বলা আছে, সেটা কি আচ্ছা, আমরা যদি ডিপ বিএল লিখি তার মানে কি হবে, এক্স রেজিস্টারে 16 বিট কিছু একটা লেখা থাকবে, রাইট। সো এই 16 বিটের সাথে বিএল রেজিস্টারে হচ্ছে গিয়ে 8 বিট, রাইট। এখানে একটা ভ্যালু থাকবে। সো ডিপ বিএল লিখলে বিএল রেজিস্টারে হচ্ছে 8 বিট ভ্যালু,
এই 16 বিটের সাথে 8 বিটের একটা ডিভিশন হবে, ফাইন। সো লেটস সে এক্স রেজিস্টারে হচ্ছে গিয়ে 4000 আর বি এর রেজিস্টার হচ্ছে গিয়ে 2 লেখা আছে, হ্যাঁ। এটা কিন্তু দেখে এটা কিন্তু নন জিরো একটা ভ্যালু, তাই না? সো এটা হচ্ছে গিয়ে নন জিরো হচ্ছে একটা ভ্যালু। দেখো আমি যদি 4000 ডিভাইডেড বাই 0.2 করি, সেটা অ্যান্সার কি আসে? নর্মাল, এটা হয়েছে, এটা হয়েছে, সেটা অ্যান্সার কি আসবে? অ্যান্সার বলতে গেলে কোশ্চেন, মানে কোশ্চেন এটা দিস ওয়ান। সো এইটা হচ্ছে কি 2000 হবে না, রাইট? সো এইটা কোন রেজিস্টারে বসবে আমাদের মনে আছে? আমরা কিন্তু দেখছিলাম এসে মিডের আগে আই থিঙ্ক ল্যাবে দেখার কথা। এটা হচ্ছে এল রেজিস্টারে বসবে, রাইট? এটা হচ্ছে কি কোশ্চেনটা। আর রিমাইন্ডারটা আমাদের কই বসবে? এইচ রেজিস্টারে। এখানে আমাদের রিমাইন্ডার বসবে। সো রিমাইন্ডারের ভ্যালু কি? রিমাইন্ডারের ভ্যালু তো 0। সো ওইটা আমাদের কিছু যায় আসে। তো এখন চিন্তা করে দেখো, এল রেজিস্টারে কি ভ্যালুটা বসাইতে পারবো আমি? এটা কত? এটা হচ্ছে কি 2 বাইট, রাইট? সো এই 2 বাইট ভ্যালু কি এল রেজিস্টারে বসবে? কি মনে হয়? এনিওয়ান? বুঝতে পারছি। সো এখানে কি এল রেজিস্টার, যেটা হচ্ছে 8 বিট একটা রেজিস্টার, রাইট? অথবা মানে 1 বাইট যাই বলো না কেন একই কথা, 1 বাইটের একটা রেজিস্টার, সেখানে কি 2 বাইট ভ্যালু বসাতে পারবো আমি? আমরা তো প্রিটি শিওর এই ইরোটা দেখার কথা ল্যাবের মধ্যে, আর এই ইন্টারাপ্টটা দেখার কথা। সো এখানে কিন্তু বসাতে পারবো না, রাইট? কারণ এখানে ওই সাইজ এক বাইট জায়গার মধ্যে তুমি 2 বাইট ভ্যালু কিভাবে বসাবা? সো এটা সম্ভব না। এটা যেহেতু সম্ভব না, তাহলে কি হবে? এটা কি ডিভাইড বাই জিরো ইন্টারাপ্ট বলে, ঠিক আছে? এখন দেখো আমি কিন্তু 0 দিয়ে ডিভাইড করতেছি না, আমি তো 2h দিয়ে ডিভাইড করতেছি। বাট আমার কিন্তু এই ইন্টারাপ্টটাই হবে, ডিভাইড বাই জিরো ইন্টারাপ্ট। কারণটা কি? আমার হচ্ছে গিয়ে যেই এই যে রেজিস্টারটা আছে, রেজিস্টার ডিভাইড করার পর রেজিস্টার যে ভ্যালুটা বসলো, সেটা কিন্তু ফিট হয় না, সেটা কিন্তু সাইজ বেশি। সো এইটার জন্যই হচ্ছে গিয়ে ডিভাইড বাই জিরো ইন্টারাপ্ট হচ্ছে। আচ্ছা, এখন যদি ফর এক্সাম্পল আমি হচ্ছে গিয়ে এক্স এর মধ্যে আমি ভ্যালু রাখলাম হচ্ছে 600, 68, আর বিএল এর মধ্যে লেটস সে রাখা হচ্ছে গিয়ে 20h, রাইট? 20h। ওকে, এখন এটা যদি ডিভ বিএল করি, তাহলে এখন কি ডিভাইড বাই জিরো ইন্টারাপ্ট হবে? কি মনে হয়? এক্স এর মধ্যে 600 আছে, বিএল এর মধ্যে 20h আছে। তো এখন যদি ডিভাইড করি তাহলে কি হবে? এই ইনস্ট্রাকশনটা হচ্ছে গিয়ে রান করলাম, তাহলে এখন কি আসবে? এনিওয়ান? আচ্ছা, ভ্যালুগুলা কি কি আসবে আগে এটা বলি, যে এল এর মধ্যে কোন ভ্যালু বসবে, এইচ এর মধ্যে কি ভ্যালু বসবে? এল এর মধ্যে বসে হচ্ছে কোশ্চেনটা। সো কোশ্চেন এখানে কি বসবে? কত, 30 নাকি 40, কত নাকি 20? 30, রাইট? সো 30h বসলে এখানে ভেরিয়েবল এইচ এর মধ্যে 0 বসবে, এটা বসে। এখন তাহলে এখন দেখো, এটা হচ্ছে কি ওয়ান বাইট, রাইট? সো 1 বাইট, এটা তো 1 বাইট। আচ্ছা, এখানে কি মনে হয়, এখানে এখন কি ডিভাইড বাই জিরো এরর হবে? হওয়া উচিত। এটা 1 বাইট আর এইটা কত? এটা 1 বাইট না? আমার তো সাইজ বেশি না, সো এটা কিন্তু এখন ডিভাইড বাই জিরো ইন্টারাপ্ট হবে না, ঠিক আছে? তো এখানে কিন্তু এরকম হচ্ছে না আর কোনো। তো এটা আমাদের এরকম ক্যালকুলেশন করে বলতে পারে, হ্যাঁ, আমি খুঁজে বলতে পারি।
তো এই জিনিসগুলো একটু দেখা লাগবে যে ডিভাইড বাই জিরো ইন্টারাপ্ট মানে এটাই না যে জিরো দিয়ে ডিভাইড হলে ইন্টারাপ্ট হবে, রাইট? অন্য সময় হতে পারে। মেন বিষয় হচ্ছে কি আমার রেজিস্টারের যে সাইজ বেশি হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে এখানে কিন্তু আরো অনেক মানে টাইপ জিরো ইন্টারাপ্ট বলতে পারি, এটাকে আইএনটি জিরো ইন্টারাপ্ট বলতে পারি। এখন আইএনটি মানে তো ইন্টারাপ্ট, সো এটা বলতে পারি। তারপর ডিভাইড বাই জিরো ইন্টারাপ্ট বলতে পারি। যাই বলি না কেন ঘুরে ফিরে একই জিনিসই মিন করে। হ্যাঁ, এটা। আর আরেকটা জিনিস দেখো, এটার সিএস এবং আইপি থাকবে, রাইট? মানে এইটাতে আমি যে আইবিটি টেবিল থেকে জিনিসটা কিন্তু আসছে, বাই দ্য ওয়ে। এখানে হচ্ছে এই আইবিটি টেবিল, এই আইবিটি টেবিলের হচ্ছে টাইপ জিরো। এখান থেকেই কিন্তু জিনিসটা দেখো ডিভাইডেড, এখানে কিন্তু জিনিসটা লোকেটেড। তাহলে ওর সিএস ভ্যালু কি হবে, ওর আইপি ভ্যালু কি হবে? ওর ভ্যালু কি হবে না, আইপিটা হচ্ছে গিয়ে এখানে লোকেটেড, এই যে এইটা এসে। আর সিএস ভ্যালুটা কই লোকেটেড? সিএস ভ্যালুটা হচ্ছে গিয়ে 0 0 0 0 2 এ লোকেটেড। তো এই জিনিসগুলোও কিন্তু একটু মনে রাখা লাগবে। এগে এটা কিন্তু মুখস্থ করা কিছু নাই, আমি সিম্পলি যদি আমাদের ফর্মুলাটা জানি, রাইট? যে আইপি ভ্যালু কই লোকেট থাকবে, আইপি ভ্যালু লোকেট থাকবে হচ্ছে গিয়ে আমার টাইপ ইন্টু 4, রাইট? আর সিএস ভ্যালু কই লোকেটেড থাকবে টাইপ ইন্টু 4 + 2। আমার এখানে তো টাইপ হচ্ছে জিরো, আমার যেহেতু এখানে টাইপ জিরো, তাহলে কি হবে? এখানে জিরো বসলো, এখানে জিরো বসলো, তাহলে এটার আইপি ভ্যালু লোকেটেড তো অবভিয়াসলি এটাই হবে। আর সিএস ভ্যালু কই লোকেটেড 2h হবে। এগেন এটা কিন্তু আইপি ভ্যালু না, এটা সিএস এর ভ্যালু না, এটা হচ্ছে আইপি ভ্যালু কই লোকেটেড আর সিএস এর ভ্যালু কই লোকেটেড, ঠিক আছে? তো এইটা তো আমরা লাস্ট ক্লাসে শিখে আসি। তো ওই জিনিসটা এটা একটু মনে রাখা লাগবে। তো আমাকে যদি এরকম বলতে পারে যে টাইপ জিরো ইন্টারাপ্ট নিয়ে ওর টাইপ জিরো পিরিয়ড যেটা আছে সেটা নিয়ে হচ্ছে কিছু লেখো, সো লেখলে কিন্তু এই সব কিছু লেখা লাগবে আর কি। ওকে ফাইন। এরপর হচ্ছে গিয়ে সিঙ্গেল স্টেপ ইন্টারাপ্ট। এটা টাইপ ওয়ান। এটা এগেন জানি, ট্র্যাপ ফ্ল্যাগটাকে যদি ওয়ান করে দিই তাহলে ইন্টারাপ্টটা করা হয়। ট্র্যাপ ফ্ল্যাগ ওয়ান মানে কি? লাইন বাই লাইন এক্সিকিউশন হবে, রাইট? সো ট্র্যাপ, এই যে সেট দ্য ট্র্যাপ ফ্ল্যাগ, এটা মানে কি? ট্র্যাপ ফ্ল্যাগকে ওয়ান করে দিলাম। তো ট্র্যাপ ফ্ল্যাগ ওয়ান মানে কি? আমি যখন এক্সিকিউট করব তখন এক লাইন পর একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, স্টপ হয়ে যাবে, আবার একটা লাইন এক্সিকিউট হবে, স্টপ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি লাইন বাই লাইনের রেজিস্টারে ভ্যালুগুলো দেখতে পারবো, ঠিক আছে? সো এটাই, যে এখানেও কিন্তু একটা ইন্টারাপ্ট হচ্ছে। হ্যাঁ, যে আমরা যখন টিএফ ফ্ল্যাগটাকে ওয়ান করে দিই তখনও কিন্তু এক ধরনের ইন্টারাপ্ট হচ্ছে, সেটাকে টাইপ ওয়ান ইন্টারাপ্ট বলে। এগেন এখানে দেখো যে সিএস আর আইপি ভ্যালুগুলো কই কই আছে, সেখানে এই যে এই জিনিসগুলা বলা আছে কোনো, হ্যাঁ রাইট? এই জিনিসগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এবার নন ম্যাসকেবল ইন্টারাপ্ট। নন ম্যাসকেবল ইন্টারাপ্ট কি? এনএমআই। সো এনএমআই ইন্টারাপ্ট হচ্ছে টাইপ টু ইন্টারাপ্ট। সো এগেন এই ইন্টারাপ্টটাকে সার্ভিস করাই লাগবে। হ্যাঁ, সো ইন্টারাপ্ট রেসপন্স ক্যানট বি ডিসেবল, তার মানে কি? ইন্টারাপ্টটাকে সার্ভিস করেই আসতে হবে, এটা আমরা জানি, রাইট? এটা একটা এক্সাম্পল দিচ্ছে টাইপ টু ইন্টারাপ্টের, যে সিস্টেম পাওয়ার ফেলিয়ার, যে আমার যখন পাওয়ার ফেলিয়ার হবে, রাইট, আমার কি এই টাইপ টু ইন্টারাপ্টটা কল হবে। আমার যদি টাইপ টু ইন্টারাপ্টটা কল হয়, আমি যেখানে ছিলাম, ওই যে একটু আগে ক্লাসের শুরুতে যেটা দেখলাম, যে ওকে ফাইন, আমার ইনস্ট্রাকশন 1 2 3, যে রেফারিং টু দিস, যে আমার এখানে একটা ইন্টারাপ্ট হচ্ছে, আমার এখানে লোকেশনটা সেভ করে রাখা লাগতেছে। এখন তুমি দেখো এখানে যদি একটা পাওয়ার ফেলিয়ার হয়, রাইট, এখানে যদি পাওয়ার ফেলিয়ার হয়, আমি তো চাবো যে এখানে জিনিসপত্র যে না হারায় যায়, রাইট? সো লজিক্যাল জিনিসটা কি, যে আমি এখানে জিনিসটা সেভ করে রাখছি, যে আমি কোন কোন লোকেশনে ছিলাম, আমি পাওয়ার ফেলিয়ারটা আগে ফার্স্টে হ্যান্ডেল করে নিই, ইন্টারাপ্টটাকে সার্ভিস করে নিই, সার্ভিস করা শেষ হলে তারপর আমি এখান থেকে জানি স্টার্ট করতে পারি, ঠিক আছে? তো ওই জিনিসটা হচ্ছে এখানে রেফার করছে। এই যে আমি যদি সেভ প্রোগ্রাম ডেটা ইন কেস অফ সিস্টেম পাওয়ার ফেলিয়ার, ঠিক আছে? সো এটা দিয়ে আর কি ওই ওই জিনিসটা করা যাবে। আচ্ছা, ব্রেক পয়েন্ট ইন্টারাপ্টটা হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট আ ব্রেক পয়েন্ট, সিম্পল স্টাফ। সো টাইপ থ্রি ইন্টারাপ্ট হচ্ছে একটা ব্রেক পয়েন্ট ইমপ্লিমেন্ট করে। সো এইখানে ব্রেক পয়েন্টে কি আসে? ব্রেক পয়েন্টে বেসিক্যালি আচ্ছা, সো লেটস সে আমার হচ্ছে মুভ, লেটস সে এক্স কমা সামথিং, কিছু ইনস্ট্রাকশন লেখা আছে। লেটস সে আমরা যে নরমালি কোড লিখি, কোডগুলো লেখা আছে। এরপর আমার হচ্ছে কি টাইপ থ্রি ইন্টারাপ্ট, রাইট? ইন থ্রি এখানে দিলাম। সো এখানে টাইপ থ্রি ইন্টারাপ্টটা লেখা আছে, এটা হচ্ছে কি একটা ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট।
তারপর লেটস সে আরো কিছু লাইন লেখা আছে, লেটস সে মুভ বিএল সামথিং সামথিং, এখানে সামথিং, এখানে আরো অনেক কিছু লেখা আছে। এখন এই ব্রেক পয়েন্ট ইন্টারপ্টটা কি করে দেখো, আমি হচ্ছে কি এখন রান দিলাম আর এক্সিকিউট দিলাম, আমার হচ্ছে কি এখান থেকে নর্মালি কোডটাকে একবারে হওয়া উচিত ছিল না সবকিছু, তারপর এখানে শেষ হয়ে ভ্যালুগুলো দেখানো উচিত ছিল। বাট এই ব্রেক পয়েন্ট ইন্টারপ্টটা কি করে, ও এতটুকু পর্যন্ত আসার পর যখনই এই ব্রেক পয়েন্ট ইন্টারপ্টটা দেখাবো স্টপ হয়ে যায় or হল্ট করে, রাইট? ও হল্ট অ্যাকচুয়ালি প্রোগ্রামটাকে শেষই করে ফেলে এখানে, রাইট? সো এখন দেখো এখানে হচ্ছে কি রেজিস্টার যে ভ্যালু আছে, ফ্ল্যাগের যে ভ্যালুগুলো আছে সেগুলো আমি দেখতে পারবো। সো এটার কাজটাকে, এটা কাজ হচ্ছে কি আমার যখন ইন্টারটা যে লাইনে ইনসার্ট করব সেই লাইনে যখন প্রোগ্রামটা আসবে তখনই প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে অর হল্ট করবে, ঠিক আছে? এর পরে লাইন থাকুক বা না থাকুক ও কিন্তু যাবে না, এখানে এসে স্টপ হয়ে যাবে। তো দেখো আমার মনে হতে পারে আচ্ছা আমি তো আইএফ যে ইন্টারপ্টটা ছিল, আই থিঙ্ক ইন্টারপ্ট 1 ছিল মোস্ট লাইকলি, আমি ইন্টারপ্ট আইএফ ফ্ল্যাগের ভ্যালু 1 করে অথবা ইন্টারপ্ট 1টাকে কল করো তো একই জিনিস করতে পারতাম। ওয়েল না, ইন্টারপ্ট 1টা কিন্তু কোনো সময় প্রোগ্রাম হল করতো না। ইন্টারপ্ট 1 ওর আইএফ বলে তো টিএফ অ্যাকচুয়ালি ট্র্যাপ ফ্ল্যাগের কাজটা কি ছিল, লাইন বাই লাইন এক্সিকিউশন। সো প্রথমে এই লাইনটা এক্সিকিউট হবে তারপর থামবে, পরে এই লাইনটা এক্সিকিউট হবে তারপর থামবে, তারপর এই লাইনটা এক্সিকিউট হবে থামবে, কিন্তু ও কিন্তু এক্সিকিউট হয়ে যেতে থাকবে। বাট আইএনটি থ্রি এর কাজটা কি, আইএনটি থ্রি এর কাজ হচ্ছে গিয়ে ও এক্সিকিউশন গুলো হচ্ছে, এক্সিকিউশন গুলো হয়ে যখন আইএনটি থ্রিতে আসলো স্টপ, শেষ, আর ও কোনো কাজ করবে না, এরপর আর যাবে না। তো এখানে বলাই আছে যে যখন এই যে আনলাইক সিঙ্গেল স্টেপ, যেটা আমার ইন্টারপ্ট 1 ছিল অথবা ট্র্যাপ ফ্ল্যাগের ইন্টারপ্ট ছিল, উই স্টপ, এইটা এখানে আমি কি করি, স্টপ এক্সিকিউশন আফটার ইচ ইনসারশন। টিএফ এ তো প্রতিটি ইনসারশন হয়ে স্টপ হয়ে যেত, রাইট? একটা স্টপ না, মানে এক একটা ইনসারশন হয়ে যাইতো আর কি। দ্য ব্রেক পয়েন্ট ফিচার এক্সিকিউটস অল দ্য ইনসারশন আপ টু দ্য ইনসার্টেড ব্রেক পয়েন্ট। সো ব্রেক পয়েন্ট পর্যন্ত সব ইনসারশন হবে এক টানে, তারপর শেষ, তারপর আর যাচ্ছে, রাইট? এইটা দিয়ে আমি কি করবো, এটা হচ্ছে কি ডিবাগিং এর কাজে লাগবে। আমার লাস্ট প্রোগ্রাম লেটস সে থাউজেন্ডস অফ লাইনস অফ কোড আমার কাছে আছে, আমি হচ্ছে কি চাচ্ছি প্রথম 50 লাইনের পর কি হচ্ছে এটা দেখার জন্য, ভ্যালুগুলো কি হচ্ছে, আমি একটা ব্রেক পয়েন্ট ইনসার্ট করে দেবো। এই আইএনটি থ্রি ইনসার্ট করবো, আইএনটি থ্রি ইনসার্ট করলে কি হবে, ওখানে যে রেজিস্টার ভ্যালুগুলো আছে আমি চেক করতে পারবো 50 লাইন এক্সিকিউট হওয়ার পর, সামথিং লাইক দ্যাট। এখানে সিঙ্গেল স্টেপ করে তো কোনো লাভ নাই, রাইট? তো সিঙ্গেল স্টেপ করলে কি হয়, এক লাইন পর, দুই লাইন পর, থার্ড লাইন পর, ফোর্থ লাইন পর বারবার চেক করবো, এটা তো করে তো অনেক টাইম কনজিউম হবে। এর থেকে বেটার যে প্রথম 50 লাইন একসাথে এক্সিকিউট করে আমি ব্রেক পয়েন্ট ইন্টার থ্রুতে আমি হচ্ছে এক্সিকিউশন স্টপ করবো, অ্যান্ড দেন আই উইল চেক, ঠিক আছে, যে রেজিস্টার ভ্যালুগুলো কি কি। এইটা, এই দুইটা খুবই কাছাকাছি, সো ডিফারেন্সটা আর কি আমাদের বুঝতে হবে। ওভারফ্লো ইন্টারপ্ট কি, ওভারফ্লো ফ্ল্যাগ যখন 1 হবে ইন্টারপ্টটা কল হবে। সো ফ্ল্যাগ কখনো 1 হয়, ওই যে আমরা মিড টার্ম আগে যা দেখাচ্ছি ওটাই, ঠিক আছে? যখন সাইন্ড রেজাল্টটা যদি হচ্ছে গিয়ে খুব বেশি লার্জ হয়েছে, হ্যাঁ আমরা রেজিস্টার মধ্যে রাখতে পারছি না, তখনই হচ্ছে কি ওভারফ্লো ফ্ল্যাগ যখন 1 হয় তখনই ইন্টারপ্টটাকে কল হবে। সো ইন্টারপ্টটা কল হয়ে ইন্টারপ্টের ওই আইএসআর অনুযায়ী কাজ হবে, ঠিক আছে? এটা দুই ধরনের এখানে দেওয়া আছে, সেটা একটু দেখে নেন। এগেন এখানে সিএস আইপি ভ্যালু মনে রাখতে হবে, আর সিএস আইপি ভ্যালুটা কই লোকের সেটা মনে রাখতে হবে আর কি। আচ্ছা এখন আমাদের এইখানে হচ্ছে মাল্টিপল ইন্টারাপ্ট যদি হয় তখন কি হবে, আমরা এখানে একটা প্রায়োরিটি লিস্ট দেওয়া আছে, এই প্রায়োরিটি লিস্ট আমি আপাতত একটু ইগনোর করে রাখি, নেক্সট ক্লাস এটা নিয়ে বলবো যে প্রায়োরিটি লিস্টে কোনটা হাই কোনটা লো। বাট তার আগে ওই যে মাল্টিপল ইন্টারাপ্টটা কিভাবে সার্ভিস করবো সেটা একটু চিন্তা করি। এখন ইন্টারাপ্টটাকে আমি টাস্ক হিসেবে চিন্তা করি, লেটস সে আমার কাছে দুইটা টাস্ক একসাথে আসছে, হ্যাঁ আমার দুইটা টাস্কের মধ্যে কোন টাস্ক আমি আগে করবো, যেটা বেশি ইম্পর্টেন্ট নাকি যেটা কম ইম্পর্টেন্ট, কোনটা আগে করা উচিত, দুইটাতে আমি একসাথে করতে পারবো না। সো দুইটা টাস্ক আমার, দুইটা হচ্ছে ইন্টারাপ্ট আমার একসাথে আসলো, সো কোন ইন্টারাপ্টটাকে আগে সার্ভিস করব, কি মনে হয়? অথবা কোন টাস্কটাকে আমি আগে করতে পারি? লজিক্যালি চিন্তা করে বলি কোনটা আগে হবে। সো লেটস সে let's say task 1 আর টাস্ক এ বলি, এইটা আমার হচ্ছে গিয়ে আমার মোর ইম্পর্টেন্ট, সো এটা হচ্ছে গিয়ে আমার হায়ার প্রায়োরিটি, হ্যাঁ। আর এখানে টাস্ক বি সেটা হচ্ছে গিয়ে আমার লোয়ার প্রায়োরিটি।
সো আমার টাস্ক এ এবং টাস্ক বি দুটেই যদি আমার একসাথে আসে আমার কাছে, আমি কোনটা ফার্স্টে করা উচিত, টাস্ক এ আর টাস্ক বি, কোনটা হবে? Anyone? Any guess? নর্মালি কোনটা হওয়া উচিত, যেটা মানে দুইটা টাস্ক আমার একসাথে আসলো, তো আমি কোনটা আগে করব, যেটা বেশি ইম্পর্টেন্ট নাকি যেটা কম ইম্পর্টেন্ট? যেটা ইম্পর্টেন্ট বেশি। রাইট, সো এখানে কোনটা হওয়া উচিত, টাস্ক এ অর টাস্ক বি? টাস্কে রাইট, সো ইন্টারপ্টের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেই জিনিসটাই হবে। আমার যে দুইটা ইন্টার একসাথে আসে, এই যেখানে লেখা আছে দুইটা ইন্টার যদি একসাথে আসে, তাহলে আমার ফার্স্টে কোন কাজটা হবে? আহ, আম, এই যে এখানে হচ্ছে আমার দুইটা ইন্টার একসাথে আসছে, তো এখানে আমার এ প্রায়োরিটি হচ্ছে হায়ার আর বি প্রায়োরিটি হচ্ছে লোয়ার। তো কোনটা হওয়া হওয়া উচিত আগে? অবভিয়াসলি এ, মানে দুইটা কিন্তু একই সাথে একদম সেম টাইম, আগে পড়ে না, সেম টাইমে আসে। তো আমার অবভিয়াসলি যেহেতু প্রায়োরিটি এ হায়ার, এটা সার্ভিস হবে। এবং এখানে একটু ওভার সিম্পলিফাই করে জিনিসটা লেখা, বাট এই প্রসেসটা মানে এটা কিন্তু এর জন্য হচ্ছে, ঠিক আছে? এইটা শেষ হলে তারপর এটা হচ্ছে কি বি এর জন্য হচ্ছে। এটা আমরা আমরা কিন্তু অলরেডি দেখে আসছি জিনিসটা, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের ইসে ছিল, এই ক্লাসের শুরুতে যেটা এখানে দেখে আসলাম, এই প্রসেসটাই হচ্ছে ওভারভিউ হচ্ছে ওই ডায়াগ্রামে দেওয়া। তো ডায়াগ্রামটা অত ডিটেলসে নেই, বাট আমরা তো অলরেডি জানি প্রসেসটা কেমন কাজ করে। তো আমরা এখানে হচ্ছে গিয়ে ওটাই যে আমার আগে যেটা প্রায়োরিটি বেশি সেটা করব, তার প্রায়োরিটি যেটা কম সেটা পরে করব। এগেন যদি একই সাথে আসে, যে দুইটা ডিফারেন্ট ইন্টারভিউ যদি একই সাথে হয় তাহলে রাইট। এখন যদি এরকম হয়, হোয়াট ইফ আমি এটা সেকেন্ড সিনারিও আর কি, আমি হচ্ছে গিয়ে ওই যে এটা এ হচ্ছে গিয়ে হায়ার প্রায়োরিটি আর বি হচ্ছে গিয়ে লোয়ার প্রায়োরিটি ইন্টারাপ্ট। এখন আমি হচ্ছে ফার্স্ট লেটসে ইন্টারাপ্ট এ, এইটা আমি আসলো, আমি এটাকে সার্ভিস করতেছি, রাইট? মানে সার্ভিস করা মাঝখানে আছে। হ্যাঁ, এই সার্ভিস করা মাঝখানেই হচ্ছে কি আমার কি হচ্ছে, যে এখান থেকে এই লোয়ার প্রায়োরিটি ইন্টারাপ্ট উইচ ইজ ইন্টার বিটা হচ্ছে কি হাজির, এটা হচ্ছে লোয়ার প্রায়োরিটি, এটা হচ্ছে হায়ার প্রায়োরিটি। এখন আমি কি করব, আমি কি ইন্টার এটাকে শেষ করে ইন্টার বিতে যাব, নাকি ইন্টার এটাকে পজ করে তারপর ইন্টার বিটাকে সার্ভিস করে তারপর এসে আসবো? কি হবে, কি হওয়া উচিত? একে পজ করবো নাকি একে শেষ করে তারপর বি কাছে যাব? বুঝতে তো পারছি যে এ কিন্তু সার্ভিস হচ্ছে, তার মধ্যেই লোয়ার প্রায়োরিটি ইন্টার বি এটা এসে হাজির। সো আমি কি করব, ইন্টার কে শেষ করে ইন্টার বি এর কাছে যাব, নাকি ইন্টার এ কে পজ করে বিটা শেষ করে আবার এর কাছে আসবো, কোনটা হবে? আচ্ছা আচ্ছা, এখানে যেহেতু ওই আমি আমি এখানে একটা রুল অফ থাম আছে, আমি যদি এখানে তো একসাথে আসে না বাইরে, এখানে কিন্তু আগে পরে আসছে, তো যে ইন্টারাপ্টটা আগে আসবে সেই ইন্টারাপ্টটাকে কমপ্লিটলি শেষ করব, রাইট? কিওয়ার্ডটা হচ্ছে কমপ্লিটলি। আমার যদি কোনো ইন্টারাপ্ট আসে, আমি সেটা একদম প্রপারলি শেষ পর্যন্ত সেই ইন্টারাপ্টটাকে রান করব ফুললি। তারপর হচ্ছে গিয়ে
পরে যে ইন্টারাপ্ট আসে সেটাকে আমি সার্ভিস করবো। রুল অফ থাম। এখানে একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে কোন ইন্টারাপ্ট আগে আসে? অবভিয়াসলি আগে আসে ইন্টারাপ্টে। আমার দেখার দরকার নেই এটা হায়ার প্রায়োরিটি নাকি লোয়ার প্রায়োরিটি। আমি এটাকে প্রপারলি সার্ভিস করবো ওই যে আইরেট পর্যন্ত, রাইট? আইরেট দেখা পর্যন্ত একদম প্রপারলি সার্ভিস করবো, সার্ভিস করে শেষ। তারপর এটা ফিনিশ হওয়ার পর, সো এটা হচ্ছে কি এখানে ফিনিশ হবে, তারপর আমি হচ্ছে গিয়ে ইন্টার বি সার্ভিস করা শুরু করব, রাইট? এখানে ইন্টার বি হচ্ছে গিয়ে স্টার্ট সার্ভিসিং। সো একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি যেটা বললাম যে আমি যদি একটা ইন্টারাপ্ট আগে চলে আসে ওটা ফুললি সার্ভিস করে ইন্টারাপ্ট অন্য কোনো ইন্টারাপ্টের কাছে যাব, রাইট? রিগার্ডলেস হায়ার প্রায়োরিটি নাকি লোয়ার প্রায়োরিটি, ডাজন্ট ম্যাটার। এখন এই যেটা বললাম এই স্টেটমেন্ট নিয়ে যদি আমি এইভাবে বলি, এগেন আমার হচ্ছে কি ইন্টারাপ্ট এটা হচ্ছে গিয়ে একটা আছে যেটা হচ্ছে হায়ার প্রায়োরিটি, এই ইন্টার বি একটা আছে যেটা হচ্ছে গিয়ে লোয়ার প্রায়োরিটি। এখন ইন্টার বি এখন লেটসে হচ্ছে যে লোয়ার প্রায়োরিটি, ইন্টার বি সেটা এখন লেটসে সার্ভিস হচ্ছে, হ্যাঁ। এখন এখন যদি এখান থেকে বাহির থেকে যে আমার ইন্টার এ আসে, সো ইন্টার বি হচ্ছে লোয়ার প্রায়োরিটি সার্ভিস করতেছে, এই অবস্থায় হচ্ছে ইন্টার এ যেটা হায়ার প্রায়োরিটি সেটা আসলো। এখন তাহলে কি হবে, ইন্টার বি কি সার্ভিস হওয়ার শেষ হয়ে ইন্টার এর কাছে আসবে নাকি এখানে পজ হয়ে যাবে, কোনটা? ইন্টার বি কি ফিনিশ করবে তারপর ইন্টার এর কাছে যাবে, নাকি ইন্টার বি হচ্ছে গিয়ে পজ হয়ে তারপর ইন্টার এর কাছে যাবে, ইন্টার এটা হচ্ছে গিয়ে ফিনিশ হবে তারপর ইন্টার বি আবার রিলোড হবে, কোনটা হবে কি মনে হয়? এখন কিন্তু ইন্টার এটা হায়ার প্রায়োরিটি, রাইট? এটা বাইরে থেকে আসতেছে আর কি, আর ইন্টার বি হচ্ছে সার্ভিস হচ্ছিল, রাইট? সেটা লোয়ার প্রায়োরিটি। তাহলে এখন কি হবে, হায়ারটা কি লোয়ারটাকে ই করতে পারবে, রিপ্লেস করতে পারবে? কি মনে হয়? নাকি ইন্টার বি সার্ভিস হওয়ার শেষ হবে তারপর ইন্টার এটা হবে, কোনটা এই মনে হয়? একটু আগে যে স্টেটমেন্টটা মেক করলাম ওইটা আবার রিপিট করি। আমার একটা ইন্টার যদি সার্ভিস হওয়া শুরু হয় সেটা শেষ পর্যন্ত কমপ্লিট হবে, তারপর অনলি দেন অন্য একটা ইন্টারাপ্টকে সার্ভিস করবে, ঠিক আছে? তাহলে এখন ওই স্টেটমেন্ট উপর বেস করে এটা এই সিনারিওতে কি হবে? কি হওয়া উচিত? আচ্ছা, বি শেষ হবে তারপরে শুরু হবে। রাইট, এক্স্যাক্টলি। সো বি ফার্স্টে ফিনিশ হবে, কারণ কি আমার একটা ইন্টারাপ্ট শুরু হচ্ছে, আমার ডাজেন্ট ম্যাটার বাইরে থেকে কোনো ইন্টারাপ্ট আসুক বা না আসুক, আমার আগে ইন্টারাপ্টটা শেষ হবে। শেষ হওয়া মানে কি, যে আইরেট, রাইট? আইরেট পাবো তার মানে শেষ হচ্ছে, এটা ফিনিশ হওয়ার পর সো বি হচ্ছে ফিনিশ হবে, অনলি দেন আমি হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট এটাকে সার্ভিস করব, রাইট? এটা তো অবভিয়াস, এটা তো লাগে যে ওই স্টেটমেন্টের সাথেই করলাম। কিন্তু এখন যদি একটা জিনিস বলি, ওকে ফাইন, এটা হায়ার প্রায়োরিটি লোয়ার প্রায়োরিটি ওখানে গেলাম না, এখন লেটস সে এখানে ওই সেম জিনিস, সেম সিনারিও, হ্যাঁ সেম সিনারিও, ওই হাই প্রায়োরিটি লোয়ার আচ্ছা ধরো যে প্রায়োরিটি এখানে ম্যাটার করতেছে, বাট এইটা হচ্ছে কি এটা এইটা হচ্ছে নন ম্যাসকেবল ইন্টারাপ্ট, যে ইন্টারাপ্ট বি এখন সার্ভিস হচ্ছে, এর মাঝখানে একটা নন ম্যাসকেবল ইন্টারাপ্ট এসে হাজির। তাহলে এখন কি হবে, এখন কি ইন্টারাপ্ট বি শেষ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব নাকি এই মাঝখান থেকেই করব, রাইট? কি মনে হয়? বাই দ্য এটা কিন্তু প্রায়োরিটি অলওয়েজ হায়ার, মানে নন ম্যাসকেবল ইন্টারাপ্ট প্রায়োরিটি হায়ার এই ধরুন। এখন কি হবে, এখন কি ইন্টারাপ্ট একটু আগে তো বললাম যে ইন্টারাপ্ট বিটাকে আমি হচ্ছে গিয়ে ফার্স্টে ফুললি সার্ভিস করবো, ওটা ফিনিশ হওয়ার পর ইন্টারাপ্ট এ কে দেখবো, রাইট? বাট এখন আমি বললাম যে না, ইন্টারাপ্ট এটা হচ্ছে একটা নন ম্যাসকেবল ইন্টারাপ্ট, যে এনএমআই পিনে আসে,
তাহলে সেটা এখন কি হবে? নন ম্যাসকেবল ইন্টারাপ্ট মানে কি? আমরা কি ডেফিনেশন পড়ছিলাম? মিডের আগে একটা ডেফিনেশন পড়ছি, আমরা লাস্ট ক্লাসেও ডেফিনেশন পড়ছি যে নন ম্যাসকেবল ইন্টারাপ্ট মানে কি, যেটাকে ম্যাচ করা যায় না। তাহলে সেটা মানে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি? ওটাকে সার্ভিস করতেই হবে না, মাস্ট? এনিওয়ান? মানে এইটা কি না যে ওই ইন্টারাপ্টটাকে আমার সার্ভিস করাই লাগবে? আচ্ছা হ্যাঁ, তো ওইটাই যে আমার হচ্ছে গিয়ে এনএমআই মানে ইন্টারাপ্টটাকে সার্ভিস করা লাগবে। সো এই সিনারিওতে আমি কি এখন কিন্তু আমি ওয়েট করবো না যে ইন্টার বিটা শেষ হোক, না, আমি হচ্ছে গিয়ে এখানে কি করব, এইটাকে ফার্স্টে ইন্টারাপ্ট বিটাকে ফার্স্টে যে পজ করবো। এখানে পজ বলতে বোঝাচ্ছে যে সেভ করে রাখবো আর কি, ওর সিএস আইপি ভ্যালুগুলো সেভ করে রাখতেছে। সেভ করে রেখে আমি কি করব, আমি হচ্ছে গিয়ে এই এনএমআই যে ইন্টারাপ্ট আছে ইন্টারাপ্ট এ, তো সেটাকে সার্ভিস করব। সো আমার হচ্ছে গিয়ে এখানে আইএনটি এটাকে সার্ভিস করা শুরু করব, সার্ভিস করে সেটাকে ফিনিশ করব। ফিনিশ এ, সেটাকে ফিনিশ করার পর কি হবে, আমি কিন্তু আবার হচ্ছে গিয়ে ইন্টার বিটাকে পজ করে রাখলাম না, ইন্টার বিটাকে হচ্ছে গিয়ে এখান থেকে রিজিউম করবো অথবা লোড করবো, যাই বলো না কেন। লোড করে যে সিএস আইপি ভ্যালু যে স্ট্যাক থেকে পপ করতেছিলাম না, সেরকম করে লোড করে ইন্টার বিটা কাজ করবো। ব্রডলি স্পিকিং আমি তিনটা স্টেটমেন্ট দিতে পারি। একটা হচ্ছে গিয়ে আবার যদি মাল্টিপল ইন্টারাপ্ট অ্যাট দ্য সেম টাইম আসে, তখন আমি কি হবে, এই যেটা মাল্টিপল ইন্টারাপ্ট যে অ্যাট দ্য সেম টাইম আসে, তখন আমি প্রায়োরিটি দেখে যে ইন্টারাপ্টের প্রায়োরিটি হায়ার সেটাকে ফার্স্টে সার্ভিস করব। আমার যদি কোনো ইন্টারাপ্ট আগে আসে তাহলে সেটা কি হবে, প্রায়োরিটি হায়ার থাকুক বা লোয়ার থাকুক সেটাকে আগে সার্ভিস করব। হ্যাঁ, যেটা আগে আসবে সেটাকে সার্ভিস করা শেষ করে ফাইনালি ফিনিশ করার পর তারপর অন্য ইন্টারাপ্টারের কাছে যাব, রাইট? আর যদি আমার এনএমআই কোনো ইন্টারাপ্ট আসে যে কোনো পয়েন্ট অফ টাইমে, আমি ইন্টারাপ্ট এখন সার্ভিস করতেছি কেউ করতেছি না, প্রায়োরিটি হাই থাক বা লো থাক আমার ডাজেন্ট ম্যাটার, আমার হচ্ছে এনএমআই কোনো ইন্টারাপ্টটাকে আগে মানে তৎক্ষণাৎ আসার সাথে সাথেই জিনিসটাকে সার্ভিস করতে হবে, ঠিক আছে? সার্ভিস করে আমি হচ্ছে গিয়ে অন্য ইন্টারাপ্ট থাকলে সেগুলোকে আমি সেভ করে রাখবো অথবা ঝুলায় রাখবো, পজ করে রাখবো। আমি এনএমআই ইন্টারাপ্টটাকে সার্ভিস করে দেন হচ্ছে ওই ইন্টারাপ্টে ব্যাক করবো, যেটা আমি লাস্টে এক্সাম্পল দেখলাম। তো এই তিনটা সিনারিও আমার মনে রাখা লাগবে, ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের, এরপর আমরা নেক্সট ক্লাসে, আজকে এতটুকু ছিল।